আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে কিভাবে ফেনী থেকে খুব সহজে ইকোনমি বাসের ভাড়ায় বিজনেস ক্লাস বাসে ট্রাভেলিং করতে পারবেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি মৈফাল। আমরা বের হয়েছি রাত 12টার পরে, আর রাত 12টার পরে ফেনী শহরের রাস্তা পুরো ফাঁকা। আর এমন ফাঁকা রাস্তায় রিক্সা নিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। যদিও সচরাচর আমার এরকম রাতের বেলায় বাসা থেকে বের হওয়া হয় না, আজ কিন্তু বেশ ভালোই লাগতেছে। এর মধ্যে আমরা গিয়ে পৌঁছে গিয়েছি মৈফাল বাস স্টপে। আমরা এখন ওয়েট করতেছি আমাদের বাসের জন্য। আমাদের বাস রাত 2টায়, আর এখন বাজে রাত 1:30। প্রায় আধা ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে বাসের জন্য। আমাদের বাসটি ছিল হানিফের বিজনেস ক্লাস ভলভো, যেটার জন্য আমরা ওয়েট করতেছি। আর এই বিজনেস ক্লাস বাসগুলা ফেনী থেকে ছাড়ে না, এগুলা ডিরেক্ট ঢাকা থেকেই আসে, যার জন্য আমরা আধা ঘন্টা আগে এসে ওয়েট করতেছিলাম। আপনারা যারা এই বিজনেস ক্লাস বাসে যেতে চান, অবশ্যই মৈপাল এসে হানিফের বিজনেস ক্লাস বাসটি বুক করতে হবে। হানিফের এই ভলভো বিজনেস ক্লাস বাসটি বুক করার জন্য আপনারা মৈফাল এসে চট্টগ্রাম বাসের যে কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট বুক করতে হবে। তবে এখানে দুইভাবে আপনাকে টিকিট বুক করতে হবে। নর্মাল ডেতে যদি আপনি যেতে চান, তাহলে টিকিট পড়বে 600 থেকে 700 টাকা। নর্মাল ডে বলতে বোঝাচ্ছি রবি থেকে বুধবার পর্যন্ত। আর যদি বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনের টিকিট নিতে যান, তাহলে সেটা 900 থেকে 1000 টাকাও পড়তে পারে। যেহেতু আমরা সোমবার রাতে গিয়েছিলাম, আমাদের জনপ্রতি টিকিট পড়েছে 700 টাকা। আর 700 টাকা খরচ করে এত আরামে যদি কক্সবাজার যাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই। আমরা খুব ইজিলি কক্সবাজার চলে গিয়েছি। আমরা অনেকক্ষণ বাস কাউন্টারে বসেছিলাম, আমাদের বাস আসতে লেট করতেছে। আর মোটামুটি ফেনীতে একটু শীতের ভাব চলে আসছে এখন। আর এই শীতে কোথাও একটু বসলে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর আমরা একটু চা কফি খেয়ে নিলাম, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর চা খেতে খেতে এর মধ্যে আমাদের বাস অলরেডি চলে এসেছে, আর সবাই যে যার মতো করে বাসে উঠে যাচ্ছে। আর ডেস্কে আমাদের বড় বড় ট্রলি যা যা ছিল, ব্যাগ, সবগুলো আগে দেয়া হচ্ছে, ওগুলো চেকিং করে দেয়া হচ্ছে। আর আমাদেরকে একটা টোকেন দেয়া হয়েছে। আর সব সময় ডেস্কে ট্রলি ব্যাগ দেওয়ার পরে সাথে সাথে টোকেন নিয়ে নিতে হবে, না হয় আপনার ব্যাগটা কিন্তু মিসিং হয়ে যেতে পারে। সব কাজ শেষ করে আমরা সবাই বাসে উঠে গিয়েছি। আর বাসে ওঠার পর সিটগুলোতে বসার পর আমার এত বেশি কমফোর্টেবল লাগতেছে। আমি প্রথমে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, বাস জার্নি আমার একদমই সহ্য হয় না। এই বিজনেস ক্লাস বাসটা এত কমফোর্টেবল ছিল, আমাদের জার্নিটা খুব ভালো হয়েছে। আমরা বুঝতে পারিনি কখন কক্সবাজার গিয়ে পৌঁছে গিয়েছি। এই তো আমরা এসে পৌঁছে গিয়েছি। আর হচ্ছে যে এখন আমরা বাস থেকে নামবো, নামার পরে আমরা হোটেলে চলে যাব। আর অবশ্যই আমাদের নতুন ভিডিওর জন্য ওয়েট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সকালেই হোটেল চেকিং দেওয়ার পরে আমরা চলে গেলাম বাইরে। এখন প্রায় সকাল 11টা বাজে, আর আমরা কেউই সকালে নাস্তা করি নাই। এখানে হোটেল চেকিং দুপুর 12টায়। যেহেতু আমরা অনেক আর্লি চলে এসেছি, আর রুম খালি থাকাতে আমাদেরকে একটু আর্লি দিয়ে দিয়েছে। আমরা সবাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম নাস্তা করতে। কক্সবাজারে ফার্স্ট দিন আমাদের ব্রেকফাস্টে ছিল চিকেন স্যুপ, খাসির নেহারি, আর তার সাথে ছিল নান রুটি। আর আমরা লাস্টে চা খেয়েছিলাম। 5 থেকে 6 ঘন্টা জার্নি করার পরে মোটামুটি সবাই অনেক টায়ার্ড ছিল। নাস্তা করে সাথে সাথে সবাই রুমে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিল। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি আমার হেয়ারটা একটু সেট করে নিলাম, আর আমরা সবাই রেডি হয়ে গেলাম। এখন বাজে দুপুর 2টা, আর আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। সকালে আমরা যে রেস্টুরেন্টে নাস্তা করেছিলাম, ওইখানে খাবারটা একদমই বাজে ছিল। আর এখন আমরা একটা ভালো হোটেল বা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম, যেখানে তৃপ্তি করে দুপুরে খাওয়াটা খেতে পারবো। এরপর একটা অটো ভাড়া করে নিল, আর ওই অটো করে আমরা যাচ্ছি আমাদের খাওয়ার হোটেলে। এরপর আমাদেরকে নিয়ে গেল পৌষি রেস্টুরেন্টে, যেখানে খাবার নাকি অনেক বেশি টেস্টি। আর আমি অনেক এক্সাইটেড ছিলাম যে খাবারটা কেমন হবে, কারণ সবসময় খাবারের কথা শুনলে আমার ভিতরে একটা অন্যরকম লোভ কাজ করে। এরপর আমরা আমাদের পছন্দ মতো মেনু অর্ডার দিয়ে দিয়েছি, আর ওয়েট করতেছিলাম খাবারটা কখন আসবে। প্রথমে আমাদেরকে শসা, লেবু, কাঁচামরিচ, গাজর দিয়ে একটা সালাদ দিয়ে আরো দিয়েছিল লেবু সহ পানি, যেটা আমার অনেক ভালো লাগছিল। ওরা হ্যান্ড ওয়াশের জন্য দিয়েছিল। আমরা একটা ভর্তার প্লেট অর্ডার করেছিলাম, যেটার দাম ছিল 250 টাকা। আর এখানে ছিল আলু ভর্তা, ঢেঁড়স ভাজি, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, শাক ভাজি, আর কলার মোচা ভর্তা। এরপর খাওয়ার জন্য আমাদেরকে বড় আচার দিয়ে দিয়েছে। আর আমাদের মেনুতে ছিল লইট্টা ফ্রাই, গরুর কালো ভুনা, আর হরেক রকমের ভর্তা। লইট্টা ফ্রাইটা মোটামুটি ভালো লাগলেও গরুর কালো ভুনাটা একটু পোড়া পোড়া ভাব ছিল, তেমন একটা ভালো লাগেনি আমাদের কারো কাছে।
দাম অনুযায়ী পরিমাণটা অনেক কম ছিল। আমি মোটামুটি সবগুলো খাবারই টেস্ট করেছিলাম, আর আমার কাছে মুসুরি ডাল আর লুট্টা ফ্রাই ছাড়া আর কোনো খাবারই তেমন একটা ভালো লাগে নাই। খাবারের দাম এবং কোয়ান্টিটি, টেস্ট সবকিছু মিলে আমরা খুবই হতাশ। যতটা আগ্রহ নিয়ে পৌষি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিলাম, খাবার খাওয়ার পরে ততটাই হতাশ হয়েছি। একটা কুকুর নিয়ে ফেলি, চলেন। হ্যালো কুকুর। এরপর আমরা কিছু ছবি তুলে নিলাম পৌষির সামনে। এরপরে চলে যাচ্ছি আমরা বিচে, আর পৌষির পাশেই ছিল কলাতলি বিচ। আমরা যখন বিচে আসছি তখন একদম পারফেক্ট সময় ছিল, সূর্যটা একদম ডুবি ডুবি অবস্থায় ছিল, আর তখন ছবিগুলো এত বেশি সুন্দর আসছে, আর ভিডিওগুলো অসাধারণ ভিডিও হয়েছে, আর ভিউটা জাস্ট অসাধারণ ছিল। পরন্ত বিকেলে প্রিয় মানুষটির হাত ধরে এরকম একটা সুন্দর পরিবেশে হাঁটতে কার না ভালো লাগে। সমুদ্রের ঢেউ, পরন্ত বিকেল, আর পাশে তুমি, যেন আমি স্বয়ং সম্পূর্ণ। এরপর সবাই মিলে আমরা অনেক ছবি ভিডিও করলাম, আহানি এসে অনেক মজা করলাম। আমরা সবাই বিজি একাকার হয়ে গেছি, আর এখন আমরা হোটেলে চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। Falta.